তাহলে কি ইরানের জন্য আবারও ঘনিয়ে আসছে কঠিন সময়? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র কেন হঠাৎ করে রণতরী আর যুদ্ধজাহাজ জড়ো করছে? ইরান কি জানে সামনে তার জন্য কি অপেক্ষা করছে? ট্রাম্পের হুমকি কি শুধুই কথা, নাকি বাস্তব যুদ্ধের ইঙ্গিত? ইরানের বিরুদ্ধে আবারও কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি বলেছেন, ইরান যদি তাদের বর্তমান নীতি পরিবর্তন না করে, তাহলে যুক্তরাষ্ট্র পরবর্তী ও কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। তার ভাষায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব হুমকি দেন সেগুলো কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সময় এলে তিনি তা বাস্তবায়ন করেন। সম্প্রতি সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে হুকাবি এই হুঁশিয়ারি দেন। তিনি স্পষ্ট করেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতা কোনো সাধারণ বার্তা নয়, বরং এটি একটি সুস্পষ্ট কৌশলগত সংকেত। এর আগের দিন বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানান, যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর বর্তমানে ইরানের দিকে অগ্রসর হচ্ছে। এই বহরে রয়েছে আধুনিক যুদ্ধবিমান, রণতরী এবং অত্যাধুনিক অস্ত্রসজ্জা। ইরানের দিকে কেন এই নৌবহর পাঠানো হচ্ছে, এমন প্রশ্নের জবাবে মাইক হুকাবি রহস্যময় ভাষায় বলেন, যখন জানার সময় হবে তখন ইরান নিজেই বুঝে যাবে কেন এগুলো আনা হচ্ছে। হুকাবি স্মরণ করিয়ে দেন, গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি পারমাণবিক কেন্দ্রে বিমান হামলা চালিয়েছিল। সেই হামলার আগেও প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানার হুমকি দিয়েছিলেন। শেষ পর্যন্ত সেই হুমকিই বাস্তবে রূপ নেয়। মাইক হুকাবির দাবি, গত গ্রীষ্মে ইরান খুব ভালোভাবেই বুঝেছে যুক্তরাষ্ট্র কি করতে পারে। ট্রাম্প যা বলেছিলেন ঠিক সেটাই করেছেন। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বহুবার স্পষ্ট করে জানিয়েছেন, ইরানকে কখনোই ইউরেনিয়াম মজুত করতে কিংবা পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না। কিন্তু যুক্তরাষ্ট্র বাস্তবে পদক্ষেপ নেওয়ার আগ পর্যন্ত ইরান এসব সতর্কবার্তা গুরুত্বের সঙ্গে নেয়নি। হুকাবি আরও যোগ করেন, ইরান বিশ্বাস করেনি, কিন্তু ট্রাম্প পরে প্রমাণ করেছেন তিনি যা বলেন তা করেই দেখান। এদিকে গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ মাত্র 15 দিনের মধ্যেই দমন করতে সক্ষম হয় তেহরান। সেই সময় ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা করা শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে। এক পর্যায়ে ইরানের উপর মার্কিন হামলা প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। তবে পরে ট্রাম্প জানান, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করা এবং মৃত্যুদণ্ড স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ায় আপাতত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। তবে হুঁশিয়ারি এখনও বহাল। মাইক হুকাবি স্পষ্ট করে বলেছেন, ইরান যদি আবারও বিক্ষোভকারীদের হত্যা করে কিংবা ফাঁসির মঞ্চে তুলে, তাহলে যুক্তরাষ্ট্র সেই পরিস্থিতির ভিত্তিতেই কঠোর ব্যবস্থা নেবে। ইমন আলী, নিউজ 24।